Hi everyone. Today, if I talk about on important sentence making structure, so let's get start this video. So আমরা অনেক সময় বলে থাকি আমার কিছু খেতে ইচ্ছে করছে, আমার বাইরে যেতে ইচ্ছে করছে, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, আমার বাজারে যেতে ইচ্ছে করছে, আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। তো এ ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব অথবা কিভাবে ইংরেজিতে বলবো। সো এ ধরনের বাক্যগুলো আমরা যখন ইংরেজিতে বলবো সুন্দর একটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা বলতে পারি। যেমন সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং নাও। আমার এখন বাইরে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং আউটসাইড। আমার এখন বাজারে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং টু মার্কেট নাও। আমার ভাত খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং রাইস। আমার কিছু খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং সামথিং। আমরা এভাবে অনেকগুলো বাক্য বানিয়ে ইংরেজিতে প্র্যাকটিস করতে পারি। আর হ্যাঁ, যত বেশি আমরা ইংরেজিতে প্র্যাকটিস করব, যত বেশি বেশি করে চেষ্টা করব, তবে আমরা অনেক সুন্দরভাবে ইংরেজি বলতে পারবো। আর হ্যাঁ, যদি আমরা ইংরাজি বলার সময় যদি ভুলের কথা চিন্তা করি তো আমরা ইংরাজি সেরকমভাবে বলতে পারবো না। তো আরেকটা স্ট্রাকচার রয়েছে, যেমন কিপ গোয়িং। কিপ গোয়িং দিয়ে অনেক বাক্য বানিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন কাজটি করতে থাকো, বাজারে যেতে থাকো, ইংরাজি শিখতে থাকো। কিপ গোয়িং যেতে থাকো, কিপ লার্নিং শিখতে থাকো, কিপ প্র্যাকটিসিং চেষ্টা করতে থাকো, কিপ লার্নিং শিখতে থাকো, কিপ ইটিং খেতে থাকো। তো এভাবে আমরা অনেক স্ট্রাকচার আছে, অনেক সময় আমরা প্রতিনিয়ত যেগুলা বাক্য আমরা বলে থাকি। তো থ্যাংক ইউ, বাই বাই।